হ্যালো ভিউয়ার্স, ই এক্সাম আইকিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তো তোমাদের পড়াশোনা খুবই ভালোভাবে চলছে। তো আজকে তোমাদের ক্লাস 10 এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্সের। তো সারা বছরে তোমাদের কোন কোন কি কি চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন পরীক্ষার জন্য কি কি চ্যাপ্টার হচ্ছে পড়লে তোমাদের হয়ে যাবে এবং খুব ভালোভাবে তোমরা রেজাল্ট করতে পারবে। তোমাদের আহ, সমস্ত চ্যাপ্টার করার দরকার নেই, স্মার্টলি পড়লে তোমাদের বেশি নাম্বার উঠবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা যদি খুব ভালোভাবে যে যে চ্যাপ্টারগুলো আমি বলবো সেই সেই চ্যাপ্টারগুলো তোমরা যদি করে যাও তাহলে দেখবে অন্যদের থেকে তোমরা বেশি নাম্বার পাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে ক্লাস এর প্রত্যেকটা জিনিস হচ্ছে বোঝার চেষ্টা করো, দেখবে তোমরা খুব ভালোভাবে ম্যাথামেটিক্স আয়ত্তে আনতে পারবে। তো চলো ক্লাস শুরু করা যাক। তো তোমাদের গণিত প্রকাশ যে দশম শ্রেণীর যে বইটা আছে সেই বইয়ে হচ্ছে কোন কোন চ্যাপ্টার গুলো আছে, সেই চ্যাপ্টারে হচ্ছে আমাদের কোন কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে দেখে নেব। তোমাদের মেনলি পড়তে হবে এখানে পাটিগণিত আছে, বীজগণিত আছে, পাটিগণিত আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে, পরিমিতি আছে, ত্রিকোণমিতি আছে আর স্ট্যাটিস্টিক্স আছে। টোটাল এই ছয়টা তোমাদের আহ, ধাপ আছে। তো তার মধ্যে তোমাদের যে যে জায়গা থেকে যে যে নাম্বারগুলো পড়ে বা কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসতে পারে তো সেইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো তোমাদের টোটাল তিনটে পরীক্ষা হবে স্কুলে। কি কি? ফার্স্ট সাবমেটিভ, সেকেন্ড সাবমেটিভ আর থার্ড সাবমেটিভ। এই থার্ড সাবমেটিভ যে পরীক্ষাটা হবে সেটাকে বলবে তোমরা টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষা টোটাল 90 নম্বরের পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা। আর সেকেন্ড সাবমেটিভ হবে 40 মার্কসের। এই 40 মার্কসের রিটেন টেস্ট হবে। আর 10 নম্বর এখানে তোমাদের প্রজেক্ট থাকবে। 40 নম্বরের রিটেন টেস্ট আর 10 নম্বর প্রজেক্ট। ফার্স্ট সাবমেটিভও সেম, 40 নম্বরের রিটেন টেস্ট আর 10 নম্বরের প্রজেক্ট প্রত্যেকটা সাবজেক্টে থাকবে। তো প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে 40 নম্বরের রিটেন টেস্টও থাকবে, 10 নম্বর হচ্ছে প্রজেক্ট থাকবে। তোমরা ফার্স্ট সাবমেটিভের এই 10 নম্বরের প্রজেক্ট জমা দিতে হবে। আর থার্ড সাবমেটিভে বা যেটা টেস্ট, এই টেস্টের যে 90 নম্বরের রিটেন টেস্ট হবে আর 10 নম্বর করে প্রজেক্ট থাকবে, এই 10 নম্বরের যে প্রজেক্টটা থাকবে এই প্রজেক্টটা কিন্তু ফাইনালে গিয়ে অ্যাড হবে। তোমরা যে ফাইনালে যে মার্কশিটটা পাবে সেই মার্কশিটে এই 10 নম্বরের যে প্রজেক্ট দেওয়া ছিল সেই দশের মধ্যে কত পেয়েছো এই নাম্বারটা কিন্তু মার্কশিটে লেখা থাকবে। তো অতি অবশ্যই এই থার্ড সামেটিভ বা হচ্ছে টেস্ট পরীক্ষার আগে যে প্রজেক্টটা নেবে সেই প্রজেক্টটা কিন্তু তোমরা খুব ভালোভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো, তো তোমাদের কোন কোন চ্যাপ্টার গুলো এখানে করতে হবে। বীজগণিত, আমি তোমাদেরকে কি বলেছি, এক হচ্ছে পাটিগণিত থাকবে, বীজগণিত থাকবে, জ্যামিতি থাকবে, পরিমিতি থাকবে, ত্রিকোণমিতি থাকবে আর স্ট্যাটিস্টিক্সের একটা চ্যাপ্টার থাকবে। তো তোমাদের কোন কোন চ্যাপ্টার গুলো বীজগণিতের মধ্যে পড়ে আর কোন কোন চ্যাপ্টার গুলো পাটিগণিতের মধ্যে পড়ে চলো দেখে নেওয়া যাক। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে বীজগণিতের চ্যাপ্টার। সরল সুদ কষা, এটা হচ্ছে পাটিগণিতের চ্যাপ্টার। আর বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে জ্যামিতির চ্যাপ্টার। আয়তঘন যে চ্যাপ্টারটা আছে এটাও পরিমিতির চ্যাপ্টার। অনুপাত সমানুপাত এটা বীজগণিতের চ্যাপ্টার। সরল সুদ কষা এটা হচ্ছে পাটিগণিতের চ্যাপ্টার। তো এখানে চ্যাপ্টার গুলো তোমরা ভাগ করে নেবে। আর ফার্স্ট সাবমেটিভে কোন কোন চ্যাপ্টার গুলো পড়ে, কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে নাম্বার আছে সেগুলো আমরা পরে আলোচনা করছি। আগে দেখে নাও যে কোন কোন গুলোকে আমরা বীজগণিত কোনটাকে, পাটিগণিত কোনটাকে, ত্রিকোণমিতি কোনটাকে, জ্যামিতি কোনটাকে, পরিমিতি এগুলো বলা হয়। তো প্রথমে এগুলো বুঝতে পেরেছো এই চ্যাপ্টার গুলো কোন কোন চ্যাপ্টারে। আচ্ছা, নেক্সট দেখো, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য এটা হচ্ছে জ্যামিতির চ্যাপ্টার। তারপরে হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, এটা হচ্ছে তোমার পরিমিতির চ্যাপ্টার। দ্বিঘাত সমীকরণ, জ্যামিতির চ্যাপ্টার, এটাও হচ্ছে জ্যামিতির চ্যাপ্টার। এখান থেকে সম্পাদ্য পড়ে, পরিবৃত্ত না সমান্তরবৃত্ত, গোলক, এটা হচ্ছে পরিমিতির চ্যাপ্টার। তো তারপরে দেখো ভেদ, এটা হচ্ছে বীজগণিতের চ্যাপ্টার। এটা অংশীদারি কারবার, এটা পাটিগণিতের চ্যাপ্টার। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, এটা তোমার জ্যামিতির চ্যাপ্টার। লম্ববৃত্তাকার শঙ্কু, এটা পরিমিতির চ্যাপ্টার। এটা সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন, এটা জ্যামিতি চ্যাপ্টার। সদস্যতা সংক্রান্ত উপপাদ্য, এখানে কিন্তু উপপাদ্য আছে, এটা কিন্তু তোমার জ্যামিতি চ্যাপ্টার। ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন বস্তু সংক্রান্ত উপপাদ্য সংক্রান্ত সমস্যা, এটা কিন্তু হচ্ছে তোমাদের পরিমিতি চ্যাপ্টার। পরিমিতির 19 নম্বর চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পরিমিতি চ্যাপ্টার। এটা এখান থেকে ত্রিকোণমিতি শুরু হচ্ছে তোমাদের কোন সংক্রান্ত উপপাদ্য 20 নম্বর চ্যাপ্টার থেকে। 20 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ত্রিকোণমিতি চ্যাপ্টার।
21 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে মধ্য সমানুপাতের নিয়ে, এটা জ্যামিতির একটা চ্যাপ্টার। 21 নম্বর চ্যাপ্টারটা পিথাগোরাসের উপপাদ্য, এটা কিন্তু উপপাদ্যের চ্যাপ্টার বা জ্যামিতির চ্যাপ্টার। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী, এটা কিন্তু ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার। পূরক কোণের মানে ধারণা বা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা ত্রিকোণমিতির চ্যাপ্টার। 25 নম্বর চ্যাপ্টারটা ত্রিকোণমিতি চ্যাপ্টার। তাহলে এই পর্যন্ত তোমাদের ত্রিকোণমিতি শেষ হয়ে যাচ্ছে। এইবারে আসি 26 নম্বর যে চ্যাপ্টারটা আছে, এই 26 নম্বর চ্যাপ্টারটা কিন্তু তোমাদের স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রায় 12 নম্বর কোশ্চেন পড়ে। তো তোমরা খুব ভালো করে করার চেষ্টা করবে এবং প্রত্যেকটা অঙ্কের সলিউশন আমার এই চ্যানেল থেকে পাবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ করে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের প্লে লিস্ট বানিয়ে দেবো। খুব ভালোভাবে দেখার চেষ্টা করো, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এবার তো তোমরা যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, তোমাদের যদি কোনো ইয়ে থাকে যে কোনো জায়গায় বুঝতে পারোনি বা কোনো আরো যদি ভিডিও পেতে চাও, তাহলে আমাকে বলো, আমি আবার করিয়ে দেবো। তো সবাই আশা করি বুঝতে পেরেছো। তো দেখো, তাহলে আমি আগে বললাম আমাদের কতগুলো হচ্ছে টোটাল পরীক্ষা হবে, 3টে পরীক্ষা হবে। একটা ফার্স্ট সামেটিভ, একটা সেকেন্ড সামেটিভ, একটা হচ্ছে থার্ড সামেটিভ। ফার্স্ট সামেটিভে টোটাল 40 মার্কসের কোশ্চেন পড়বে, 40 মার্কসের রিটেন টেস্ট হবে। আর 10 মার্কস থাকবে তোমাদের প্রজেক্ট। সেকেন্ড সামেটিভে, এটা ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভে তোমাদের 40 মার্কসের কোশ্চেন থাকবে আর 10 নম্বর থাকবে প্রজেক্ট। প্রত্যেকটা ইচ সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্ট। থার্ড সাবমেটিভ, যেটা হচ্ছে টেস্ট পরীক্ষা হবে, এই টেস্ট পরীক্ষায় 90 নম্বরের কোশ্চেন হবে। আর প্রত্যেকটা সাবজেক্টে 10 মার্কস করে প্রজেক্ট থাকবে। তোমরা এই 90 নম্বরের যে কোশ্চেনটা হবে, সেখানে হচ্ছে তোমরা এই 10 নম্বর যে প্রজেক্টটা থাকবে, এই প্রজেক্টটা কিন্তু হচ্ছে মাধ্যমিকের মার্কশিটে কিন্তু যোগ হবে। তো এই নাম্বারটা কিন্তু খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। তো চলো আজকে দেখা যাক যে ফার্স্ট সামেটিভে আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো থাকবে। ফার্স্ট সামেটিভে তোমাদের পাটিগণিত থাকবে, বীজগণিত থাকবে, জ্যামিতি থাকবে আর পরিমিতি থাকবে। এখানে কিন্তু কোনো ত্রিকোণমিতি বা স্ট্যাটিস্টিক এখানে কিন্তু থাকবে না। এখানে কিন্তু কোনো পরিমিতি, এই ত্রিকোণমিতি বা স্ট্যাটিস্টিক্স এর কোনো চ্যাপ্টার থাকবে না। তো তোমরা চেষ্টা করবে যে এই যে পাটিগণিতের যে চ্যাপ্টার গুলো আছে, সেই চ্যাপ্টার গুলোতে কিছু বেছে করে যাওয়া। তো এখানে হচ্ছে পাটিগণিতে টোটাল 3টে চ্যাপ্টার আছে। তো আমাকে আগে দেখা যাক যে হচ্ছে কোন কোন জায়গা থেকে কত নাম্বার করে কোশ্চেন পড়ে। তো পাটিগণিতের, দেখো পাটিগণিতের বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন, যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, এখানে 2 মার্কস আছে। এই 2 মার্কস এর কোশ্চেন এখান থেকে পড়বে, যে দুটো শর্ট কোশ্চেন পড়বে। সেখানে 3টে চ্যাপ্টার করতে হবে, একটা সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, আর একটা হচ্ছে সমাহার বৃদ্ধি। এখান থেকে 3টে চ্যাপ্টার করলে এখান থেকে দুটো শর্ট কোশ্চেন পড়বে। ঠিক আছে, বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন মানে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে 1 নম্বরের প্রশ্ন হচ্ছে দুটো পড়বে এই 3টে চ্যাপ্টার থেকে। আর 5 নম্বরের একটা কোশ্চেন করতে হবে এই 3টে চ্যাপ্টার থেকে, যে কোনো দুটো কোশ্চেন পড়বে, সেই দুটোর মধ্যে তোমাদেরকে একটা করতে হবে। ঠিক আছে, তো শর্ট কোশ্চেন এখানে হচ্ছে দুটো সঠিক উত্তরে নির্বাচন করে লেখো আর দুটো শর্ট কোশ্চেন পড়বে। ঠিক আছে, আর 5 নম্বরের হচ্ছে দুটো কোশ্চেন পড়বে, তার মধ্যে একটা করতে হবে। তো টোটাল এই 3টে চ্যাপ্টার থেকে 9 নম্বরের কোশ্চেন পড়বে। ঠিক আছে, তো তোমরা সরল সুদ কষা চক্রবৃদ্ধি সুদ করলেই হয়ে যাবে, অথবা সরল সুদ কষা এবছর সম্ভবত হচ্ছে সমারবৃদ্ধি থেকে কোশ্চেন আসেনি। 2025-26-এ যে যারা পরীক্ষা দেবে, যারা পরীক্ষার্থী, তারা সরল সুদ কষা আর সমাহার বৃদ্ধি ও হ্রাস এই চ্যাপ্টারটা ভালো করে করে যেও, কারণ এখান থেকে একটা 5 নম্বরের কোশ্চেন দেওয়ার সম্ভাবনা হচ্ছে খুব বেশি। সারা বছর ধরে তোমরা যে ফার্স্ট সামেটিভের জন্য যে চ্যাপ্টারগুলো পড়বে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সেই একই জিনিস থাকবে। তোমরা শেষ যে মাধ্যমিক পরীক্ষা দেবে, সেখানেও কিন্তু এই চ্যাপ্টার গুলোই করতে হবে। তো সেহেতু প্রথম থেকেই তোমরা ভালো করে করার চেষ্টা করো। বীজগণিতে কি থাকবে? বীজগণিতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকবে। এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর অনুপাত সমানুপাত আর দ্বিঘাত করণী। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর বাস্তব সমস্যা সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, এইটা কিন্তু একই চ্যাপ্টারের মধ্যে আছে, প্রথম চ্যাপ্টারের মধ্যে। তো সেহেতু এই একটা চ্যাপ্টার, দুটো অনুপাত সমানুপাত আর দ্বিঘাত করণী, তোমরা খুব ভালোভাবে এই 3টে চ্যাপ্টার করার চেষ্টা করো। তো তার মধ্যে আমি তোমাদেরকে বলবো, সাজেস্ট করবো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর অনুপাত সমানুপাত করলে হয়ে যাবে। তো সেখানে তোমরা যদি মনে করো যে না, দ্বিঘাত সমীকরণটা আমাদের, এই দ্বিঘাত করণীয় আমাদের খুব সোজা লাগছে, তাহলে দ্বিঘাত করণীয় করতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝে গেছে? তো বীজগণিত থেকে তোমাদের 2 মার্কসের কোশ্চেন কতগুলো পড়বে? 1 মার্কসের কোশ্চেন মানে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, এখানে দুটো কোশ্চেন পড়বে। আর বহু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে এক কথায় উত্তর দাও, সেখানেও 2 মার্কসের কোশ্চেন এখানে দুটো পড়বে। আর এখানে দুটো হচ্ছে 3 নম্বরের কোশ্চেন পড়বে আর একটা 4 নম্বরের কোশ্চেন পড়বে। তো দেখো, দেখা যাক যে একটা 3 নম্বরের কোশ্চেন হচ্ছে কি কি আসে, ভালো করে বোঝার চেষ্টা করো। দুটো 3 নম্বরের কোশ্চেন আর একটা
4 নাম্বারের কোশ্চেন পড়ে। আচ্ছা, দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এখান থেকে একটা কোশ্চেন দেয়, যেটা হচ্ছে তোমাদের সমাধান করতে বলে। ঠিক আছে, দুটো প্রশ্ন দেয়, দুটো প্রশ্নের মধ্যে তোমাদেরকে একটা করতে হবে, যেটা 3 নাম্বার পড়ে। ঠিক আছে, দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করতে হবে তোমাদের, যেখানে 3 নাম্বার পড়ে। আর বাস্তব সংক্রান্ত মানে ওই সমীকরণ গঠন করে সমাধান করো, সেখান থেকে একটা লেখা অঙ্ক দেয়। সেই লেখা অঙ্কের মধ্যে তোমাদের 4 নাম্বার পড়ে। মানে সেখান থেকে দুটো প্রশ্ন দেবে, দুটো প্রশ্নের মধ্যে একটা তোমাদের করতে হবে। ঠিক আছে, আর অনুপাত সমানুপাত আর দ্বিঘাত করণী, এখান থেকে দুটো কোশ্চেন দেবে, দুটো কোশ্চেনের মধ্যে একটা তোমাদের করতে হবে, যেটা হচ্ছে 3 মার্ক। ঠিক আছে, আর শর্ট কোশ্চেন হচ্ছে 1 মার্কসের হচ্ছে দুটো কোশ্চেন থাকবে, এখান থেকে অবশ্যই করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আর 2 মার্কসের কোশ্চেন ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে অনুপাত সমানুপাত থেকে পড়তে, অথবা এখান থেকে পড়তে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে পড়তে। এই দুটো চ্যাপ্টার করলে তোমরা হচ্ছে 2 মার্কসের একটা কোশ্চেন পেরে যাবে। ঠিক আছে, টোটাল এখান থেকে 14 মার্কসের কোশ্চেন পড়ে। তো 14 মার্কসের মধ্যে তোমরা যে কোনো দুটো চ্যাপ্টার করলেও হয়ে যায়। একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, আর একটা হচ্ছে অনুপাত সমানুপাত অথবা হচ্ছে দ্বিঘাত করণী। তো চেষ্টা করবো অনুপাত সমানুপাত আর দ্বিঘাত করণী থেকে একটা 2 মার্কসের মানে 3 মার্কসের কোশ্চেন পড়ে, যে দুটো দুটো কোশ্চেন দেবে, সেখান থেকে একটা কোশ্চেন করতে হবে। আর অনুপাত সমানুপাত থেকে ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে 2 মার্কসের একটা কোশ্চেন এখানে দিতে। ঠিক আছে, 2 মার্কসের কোশ্চেনটা অনুপাত সমানুপাত আর দ্বিঘাত সমীকরণ থেকে দেয়। তো সবাই আশা করি বুঝতে পেরেছো। এবার আসছি আমরা জ্যামিতি। জ্যামিতির 3টে চ্যাপ্টার দেওয়া আছে: বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, বৃত্তস্থ সংক্রান্ত উপপাদ্য, আর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তো তোমরা এই বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য, এখানে যে উপপাদ্য 34 নাম্বার আছে, সেটা পড়ার সম্ভাবনা খুব বেশি ফার্স্ট টার্মে। আর বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য, এখানে উপপাদ্য 32 আর উপপাদ্য 33, এটা প্রথম সাবমেটিভে না করলেও চলে যায়। তো তোমরা চেষ্টা করবে এই দুটো চ্যাপ্টার হচ্ছে অবশ্যই করে দিতে। এখানে দুটো প্রশ্ন দেওয়া থাকে, উপপাদ্য উপপাদ্য, তার মধ্যে একটা করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো, এবার আসছে আমরা পরিমিতি। পরিমিতি আয়তঘন আর লম্ববৃত্তাকার। পরিমিতি থেকে তোমাদের কি কি কোশ্চেন পড়ে? আচ্ছা, জ্যামিতি থেকে তোমাদের বলা হলো না, জ্যামিতি থেকে একটা 2 মার্কসের কোশ্চেন পড়ে, দুটো 2 মার্কসের কোশ্চেন পড়ে, আর একটা হচ্ছে দুটো 1 মার্কসের কোশ্চেন পড়ে। 1 মার্কসের কোশ্চেন সত্য মিথ্যা দিতে পারে এখানে, অথবা হচ্ছে ওই সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অথবা সত্য মিথ্যা, এখানে এরকম কোশ্চেন দেয়। ঠিক আছে, আর 2 মার্কসের কোশ্চেন এখানে দুটো কোশ্চেন পড়ে। দুটো কোশ্চেন তোমাদের অবশ্যই করতে হবে। দুটো কোশ্চেন কোথা থেকে দেয়? এই জ্যামিতি দুটো কোশ্চেনের মধ্যে। সবসময় দেখা গেছে এই বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য, এখান থেকে একটা কোশ্চেন তো দেবেই, আর এখান থেকে কোশ্চেন পড়ে একটা। তো সোজা কোশ্চেন পড়ে, তোমরা যদি একটু ভালো করে করার চেষ্টা করো, তাহলে খুব ভালোভাবেই এখান থেকে কিন্তু আনসার করে দিতে পারবে। এবার আসছে আমরা পরিমিতি। পরিমিতিতে কিন্তু শর্ট কোশ্চেন করতে হয় না, মানে 1 নাম্বারের কোশ্চেন এখান থেকে কিন্তু পড়ে না। 1 নাম্বারের কোশ্চেন এখান থেকে পড়ে না। এই 2 নাম্বারের কোশ্চেন একটা পড়ে, 2 মার্কসের কোশ্চেন। এখান থেকে 2 মার্কসের কোশ্চেন একটা পড়ে। আর 4 নাম্বারের এই চ্যাপ্টার থেকে আয়তঘন থেকে একটা, আর লম্ববৃত্তাকার চোঙ থেকে একটা। এখান থেকে এই একটা কোশ্চেন অবশ্যই করতে হবে। আয়তঘন থেকে আর লম্ববৃত্তাকার চোঙ থেকে, এখান থেকে একটা চ্যাপ্টার অঙ্ক দেবে, এখান থেকে একটা অঙ্ক দেবে, সেখান থেকে তোমাদের একটা অঙ্ক অবশ্যই করতে হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, খুব ভালোভাবে করার চেষ্টা করো। তো এখানে মোট নাম্বার, শর্ট কোশ্চেন পড়ে 1 নাম্বারের কোশ্চেন 6 নাম্বার পড়ে। আচ্ছা, 2 মার্কসের কোশ্চেন টোটাল মিলিয়ে হচ্ছে 10 নাম্বার পড়ে। 1 নাম্বারের কোশ্চেন 6 নাম্বার পড়ে মোট। কি কি? পাটিগণিত থেকে দুটো কোশ্চেন পড়ে 1 নাম্বারে, বীজগণিত থেকে দুটো কোশ্চেন পড়ে 1 নাম্বারে, আর জ্যামিতি থেকে দুটো কোশ্চেন পড়ে 1 নাম্বারে, টোটাল 6 নাম্বার। এখানে পরিমিতি থেকে কোনো কোশ্চেন পড়ে না। আচ্ছা, এবারে 2 নাম্বারে কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন পাটিগণিত থেকে একটা কোশ্চেন পড়ে, বীজগণিত থেকে হচ্ছে একটা কোশ্চেন পড়ে, আর জ্যামিতি থেকে এখান থেকে দুটো কোশ্চেন পড়ে, আর পরিমিতি থেকে একটা কোশ্চেন পড়ে। তো সেহেতু এখানে দেখো টোটাল 2 2 4, 4 2 4 4 8, আর এই 2 10, টোটাল 10 মার্কস কোশ্চেন এখানে 2 মার্কসের কোশ্চেন পড়ে। তাহলে 5টা কোশ্চেন তোমাদের করতে হয়, 6টা কোশ্চেন দেওয়া থাকে, 5টা কোশ্চেন করতে হয়। আর এখানেও 6টা কোশ্চেন দেওয়া থাকে, 5টা কোশ্চেন করতে, এই 7টা বা 8টা কোশ্চেন দেওয়া থাকে, এখানে 6টা কোশ্চেন করতে হয়। স্কুল ওয়াইজ ভ্যারি করে। আচ্ছা, এখানে আসছি আমরা 5 মার্কসের আর 4 মার্কস আর 3 মার্কসের কোশ্চেন, মানে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের মধ্যে হচ্ছে প্রথমে 5 নাম্বারের কোশ্চেন, পাটিগণিত থেকে একটা 5 নাম্বারের কোশ্চেন পড়ে। আচ্ছা, বীজগণিত থেকে দুটো 3 নাম্বারের কোশ্চেন পড়ে, একটা 4 নাম্বারের কোশ্চেন পড়ে। 4 নাম্বারের কোশ্চেনটা কি? 4 নাম্বারের কোশ্চেনটা হচ্ছে লেখা অঙ্ক পড়ে, সমীকরণ গঠন করে সমাধান করা। আর একটা কোশ্চেন পড়ে একটা সমাধান করতে পারে দ্বিঘাত সমীকরণ প্রথম চ্যাপ্টার থেকে। আর একটা কোশ্চেন পড়ে অনুপাত সমানুপাত ও দ্বিঘাত করণী থেকে একটা কোশ্চেন তোমাদের করতে পারে। টোটাল মিলিয়ে এখানে 14 মার্কসের কোশ্চেন আছে। সবাই আশা করি বুঝতে পেরেছো। এবার আছে আমরা জ্যামিতি। জ্যামিতির এখানে 2 মার্কসের কোশ্চেন পারে দুটো, আর 5 মার্কসের কোশ্চেন পারে একটা। 5 মার্কসের কোশ্চেনে কি দেওয়া থাকে? উপপাদ্য করতে বলে। তো জ্যামিতি তোমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য আর বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য, এখান থেকে যে কোনো একটা করলেই হয়ে যাবে, খুব ভালোভাবে হচ্ছে করে দিতে পারবে। কোনটা? বৃত্তস্থ, এখানে 32 আর 33 নাম্বার কোশ্চেন আছে, আর এখানে হচ্ছে উপপাদ্য 34, খুব ইম্পর্টেন্ট প্রথম পরীক্ষার জন্য।
এবার আসছি আমরা পরিমিতি। পরিমিতির হচ্ছে 2 মার্কসের কোশ্চেন, এখানে কিন্তু 1 মার্কসের কোশ্চেন পড়ে না। 2 মার্কসের কোশ্চেন একটা পড়ে, আর হচ্ছে 4 নাম্বারের কোশ্চেন একটা পড়ে। লেখা অঙ্ক, আয়তঘন আর লম্ববৃত্তাকার চোখ। এখান থেকে হচ্ছে 4 নাম্বারের কোশ্চেন একটা পড়ে। তো টোটাল মিলিয়ে হচ্ছে তোমাদের বড় কোশ্চেন পড়ে হচ্ছে 24 নাম্বার। 24 নাম্বার, এখানে 10। 24 আর 10 এ 24 আর 10 এ 34, 34 আর এখানে 6 নাম্বার হচ্ছে শর্ট কোশ্চেন। টোটাল 40 মার্কস। এই 40 মার্কস তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখানে কি কি কোশ্চেন পড়ে সেগুলো আমরা ক্লাসে আলোচনা করব। কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর পরের ক্লাসে আমরা তোমাদের সেকেন্ড সামেটিভ আর থার্ড সামেটিভ নিয়ে আলোচনা করব। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে বা পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবং তোমাদের যদি হচ্ছে কোনো কোয়ারি থেকে থাকে, এখানে দেখবে নাম্বার দেওয়া আছে নিচে, ওই নাম্বারে হচ্ছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যেখানে যা সমস্যা হবে, যদি কোনো পিডিএফ লাগে বা যদি কোনো কোনো অঙ্কের সলিউশন লাগে, নিচে কমেন্ট করো, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। তো ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ক্লাসে দেখা হচ্ছে।